আসসালামু আলাইকুম। বহু পুরনো বন্ধুই বলেন, বড় ভাই বলেন, হঠাৎ এসেছে রহনপুর, সারপ্রাইজ দিল আমাকে। আসলে বড় ভাই ডাক্তার সাহেব, ভেটেরিনারি ডাক্তার, খুব ভালো মনের মানুষ। আসছেন রহনপুর, আসছিলেন চোরালাভ, এই বড় ভাইয়ের বাড়ি। আমি ধরে নিয়ে এসছি ভাই। ধরে নিয়ে এসছে রহনপুর। তো হঠাৎ দেখা, মনটা মনে হচ্ছে 10 বছর আগে ফিরে গেলাম। আসলে তাই গো। হ্যাঁ, তো ভালো লাগাটা বুঝাতে পারবো না। তো ভাইকে নিয়ে একটা স্মৃতি রাখার জন্য করলাম ভিডিও আপনাদের সামনে। আসলে আল্লাহ পাক আমাদের সব ক্ষমা করে দিবেন। আমরা যে ঠিকমতো নামাজ পড়তে পারি না, রোজা করতে পারি না, সব ক্ষমা করে দেবে। কিন্তু এক জায়গাতে উনি স্যারেন্ডার করেছেন যে তুমি যদি মানুষকে কষ্ট দিয়ে থাকো কোনো কারণে, ওটা ওই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো না। এটা বলে দিয়েছে, এটা একটা ঘোষণা। অতএব আমরা লুমাজা একটা স্পেশাল পাপ। এই পাপের যেই আগুনটা বানাইতে হবে কোনো ফেরেস্তা পারেনি। আল্লাহ বলেছে এরকম পাপ হলে এরকম আগুন হবে। আল্লাহ বলে দিয়েছে, ফেরেস্তা পারেনি, তারা আল্লাহ নিজে বানাইছে। তাহলে কি পরিমাণ একটা আগুন হবে! আল্লাহু আকবার। আগুন সম্বন্ধে বলতেছে যে একদম ওর কাছে গেলেই নাকি একদম কলজা পর্যন্ত জ্বলে যাবে। সেই পাপের নাম হলো লুমাজা। আমরা যে এস্টেট কথা বললে পছন্দ করি, আসলে এগুলো অ্যাভয়েড করতে হবে। যে কথা বললে অপরের মনে কষ্ট পাবে, তার নামটাও যদি বিকৃত করে বলি, সে যদি অন্তরে কষ্ট পেয়ে যায়, আল্লাহু আকবার, ওই মাপটা যতক্ষণ মাপ না চাইবো, ভাই ভুল হয়ে গেছে। দুনিয়াতে যদি মাপ না চাইতে পারি, উপরে আর কোনো হিসাব নাই, ওখানে কোনো টাকা নাই, ওখানে আপনার কেরামতে ওখানে শেষ। ভাই আমাকে ফুসলাচ্ছি সালাম, যে গরুর খামার করেন, গরুর খামার করলে বলে রহনপুর আসবে ঘন ঘন। তাহলে গরু সম্বন্ধে দুইটা কথা বলতে যাচ্ছিলাম, যদি সুযোগ দিতেন। তাহলে আল্লাহ গরু পাক বলেন। আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছেন, তার মধ্যে 2টা সূরা নাজিল করেছেন গরুর নাম দিয়া। এখন এত কিছু বাদ দিয়া, উনি তো জ্ঞানী, মহাজ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী। আমরা তো আমাদের সন্তানের নাম রাখার আগে অনেকবার চিন্তা করছি যে কী নাম রাখলে ভালো হয়, কী নামের মহত্ব হয়। আমাদের নামটাও রাখছে আকিকা দিয়ে। তা আল্লাহ পাক 2টা নাজিল করলো, একটা হলো সূরা আল বাকারা, যার অর্থ হলো গাভী। তো উনি শুধু গাভী রাখেনি, গাভীর পাশাপাশি সূরা আল আনাম 6 নম্বর সূরা এবং 2 নম্বর সূরা। 6 নম্বর সূরাটা সূরা আল আনাম, অর্থ হলো চতুষ্পদ তৃণভোজী প্রাণী। এর মধ্যে আছে গরু, মহিষ, এর মধ্যে আছে ওই ছাগল, ভেড়া, গারল। হ্যাঁ, তো আল্লাহ পাক এইভাবে আর কি যে 2টা সূরা নাজিল করছে। আমরা এর অর্থটা বোঝার চেষ্টা করি যে আমাদেরকে সোনার বাংলাদেশকে কেন সোনার বাংলাদেশ বলতো। কারণ এখানকার তখনকার মানুষগুলো, আগেকার মানুষগুলো এক একজন এক এক বাড়িতে 100 গণায় নাই এরকম গরু রাখছে, রাখাল সাথে করে গরু নিয়ে গেছে। গরু মানে তার গোবর দিছে, তার প্রস্রাব দিছে, মাটি উর্বর হয়ে গেছে। তখনকার কৃষক কোনো রকম খালি বীজটা ছিটিয়ে দিলেই ফসল আলহামদুলিল্লাহ ঘরে উঠে গেছে। এই জন্য বিশ্বের সবার লোভ যে এই বাংলাদেশে কী এমন আছে যে এদের মাটির সোনার বাংলা। তো এই ইতিহাসে আবার ফিরে আসতে হবে, না তো আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। আমরা যদি গরু ছাগল না পালি, আমাদের অবস্থা এরকম হবে। তা আমরা বোঝার চেষ্টা করি, বাকারা, আনাম, এই শব্দ দুটোর অর্থ, গুরুত্ব আমরা বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ। তাহলে ভবিষ্যতে কিছু করলে গরুর খামারই করবো ইনশাআল্লাহ। ভাই আমার কথা দিল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, যান, ভালোভাবে যান। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।